সো জব রিলেটেড যে ব্যাপারগুলো আমরা সবসময় বলি সেক্ষেত্রে হচ্ছে যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা তার জব কন্ট্রাক্ট, ওয়ান্স এগেন আমি আবার যেটা বলতেছিলাম, আমাদের হয়তো ভিডিওতে একটু ইন্টারাপ্ট হয়েছে, তার স্যালারি স্লিপ এবং তার স্যালারি এগেনস্টে যে টাকাটা ব্যাংকে ঢুকতেছে সেটার প্রুফ, মানে যে ব্যাংকে যে অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, এটা গেল তার ক্ষেত্রে। এবং তার আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার প্লাস হচ্ছে তার সাথে স্পন্সরের মানে অ্যাপ্লিক্যান্ট যে তার সাথে একটা রিলেশনশিপের এফিডেভিট, এগুলো থাকলেই মোটামুটি, এবং তার যদি স্টেটমেন্ট মানে ব্যাংকের যে সলভেন্সি যেটা মানে যে স্টেটমেন্টে যে পরিমাণ টাকা রিকোয়ারমেন্ট হিসাবে থাকে সেটা যদি ইনাফ থাকে, তো আমার কাছে মনে হয় না এটা প্রবলেম হওয়ার কোনো কারণ আছে বা রিলেটেড কোনো কোয়েরিজও ইন দ্য মিন টাইম আমার সাথে করার সুযোগ নেই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে জব কন্ট্রাক্ট, যে যার জব কন্ট্রাক্ট বা যে অ্যাপ্লিকেন্ট স্পন্সর, তার ট্যাক্সের ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা থাকতে হবে। ট্যাক্স রিসিপ্ট যেটা ইয়ারলি, যেটা বাই দ্য ইয়ার প্রতি বছর যে ট্যাক্স রিসিপ্ট মানে ট্যাক্স যে দিয়েছে সেই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এইটা গেল হচ্ছে আপনার জব রিলেটেড। আর থার্ড যে নাম্বার, আমরা তো প্রথমে যেটা বললাম, থার্ড নাম্বার অনেকে একটা খুবই কমন কোশ্চেন যে ভাই আমি তো জব করি, হ্যাঁ আমার বাংলাদেশে আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন হয়তো আমার বেসিক স্যালারি খুব বেশি না 30-40 হাজার টাকা বা 20,000 টাকা। তো সেক্ষেত্রে আমি আমার নিজের মানে স্টাডিশিপে বা আমি আমার যে বিং এ স্টুডেন্ট আই এম গোয়িং টু অ্যাপ্লাই ওভার দেয়ার, সো আমি কি নিজে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা সেলফ স্পন্সরের কোনো সুযোগ আছে কিনা। তো সেই জিনিসটাও ক্লিয়ার করে বলি, সেই জিনিসটা খুবই ইজি। সেটা সুযোগ আছে, ইয়েস সেটা সুযোগ আছে। আপনি যদি জবটা মোটামুটি দীর্ঘ সময় করেন বা আপনি যদি লিগাল হতে টাকাটা যেটা আপনার ব্যাংকে ঢুকতেছে সেটার একটা কোনো প্রুফ থাকে, তো অবশ্যই সেটার সুযোগ আছে। কারণ আপনি ওভার দ্য টাইম পিরিয়ড যদি আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যদি আপনার ব্যাংকে আসে এবং আপনি যদি সেই টাকাটা সেভিংস হিসাবে রাখেন, ধরেন আপনার যে এক্সপেন্ডিচার এবং সেভিংসের মধ্যে যদি একটা গ্যাপ থাকে, সেই টাকা যদি আপনি নিজে আপনি ধরেন মাস্টার্স করার জন্য যাবেন, সেই টাকাটা আপনি জমা করতেছেন, হ্যাঁ, তো সেই ডকুমেন্টেশনে যদি ক্লিয়ার থাকে যে আপনার স্যালারি এগেনস্টে টাকা ঢুকতেছে, এই টাকাটা ধরেন 8 টাকা আমার স্যালারি হিসেবে ঢুকতেছে, এর মধ্যে আমার এক্সপেন্ডিচার হচ্ছে 4 টাকা বা 5 টাকা বা 3 টাকা আমার সেভিংস। সো ওভার দ্য ইয়ার মানে আমার ধরেন 30 টাকা সেভিংস বা 36 টাকা সেভিংস। তো আপনার যদি লাগে ধরেন 70 টাকা, আপনার যদি 3 ইয়ার্সে ধরেন বাই দিস টাইম পিরিয়ড আপনি যদি বোঝাতে বলেন যে এই টাকাটা আপনার সেভিংস হিসেবে আছে, সো সেলফ স্পন্সর হিসেবে দ্যাট বি ইনাফ ফর ইউর সেলফ লাইক টু অ্যাপ্লাই বিং অ্যাজ এ স্টুডেন্ট। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে না ভাই আমার তো অত টাকা নাই, আমার কাছে 30-40 টাকা আছে, আমার স্পন্সর হিসেবে লাগবে আমার 80 টাকা, তাহলে আমি কি করতে পারি? তাহলে কি আমি দেখাইতে পারবো না? সেক্ষেত্রেও সুযোগ আছে। সেক্ষেত্রে সুযোগটা কেমন? আপনি স্পন্সর হিসেবে হাফ আপনি নিজেকে সেলফ স্পন্সর হিসেবে নিজেকে এক্সপোজ করলেন, আর যে বাড়তি যে টাকাটা আপনার দরকার, এডিশনাল যে ফিজ বা এডিশনাল যে টাকাটা আপনার দরকার, সেইটা আপনি ধরেন আপনার বাবা মামা যার কাছ থেকে পারলেন সেটা স্টুডেন্ট মানে অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনার ওই স্পন্সর সাপোর্ট হিসেবে ওই টাকাটা আপনি এডিশনাল দেখাতে পারলেন। সো এইটা ব্যাপার, বাট সেলফ স্পন্সরশিপের সুযোগ আছে। সো স্পন্সরশিপের ব্যাপারগুলো এরকমই, বাট আপনারা সবসময় খেয়াল রাখবেন ট্যাক্সের বিষয়টা, ট্যাক্স সার্টিফিকেটের ক্লিয়ারেন্স, আপনি যদি ট্যাক্স পেয়ার হন, আপনি ব্যবসায়ী থাকলে আপনি ট্রেড লাইসেন্সের ব্যাপারগুলা, টিনের ব্যাপারগুলা। সো ওভারঅল আপনার মানে চেষ্টা করতে হবে যে কোনো ধরনের কোনো কাগজপত্র নিয়ে কোনো গোজামিল স্বরূপ কোনো কিছু না দেওয়া, আপনি লিগ্যালি করবেন সব কিছু। এম্বাসি মানে যে ভিসা ইন্টারভিউ অফিসার বা ভিসা অফিসার যে আপনার ফাইলগুলো নিতেছে, প্লাস হচ্ছে যে ডিসিশন মেকার মিগ্রিট থেকে মানে ফিনিশ ইমিগ্রেশন থেকে যে ফাইলগুলো নিতেছে, সে যেন এবারগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারে, তার যেন বুঝতে কষ্ট না হয়। বুঝতে কষ্ট হইলেই সাপ্লিমেন্ট চাবে, বিভিন্ন কোয়েরিজ আসবে, কোশ্চেন বাড়তে থাকবে। আর সে যদি ধরেন আপনার ফাইলটা নেওয়ার পরে বুঝতে পারে যে জিনিসগুলো খুবই ক্লিয়ার, হ্যাঁ, এগুলো আসলে মানে কোনো ধরেন কোশ্চেন্স করার মতো বা কনফিউশন ক্রিয়েট করার মতো কোনো জায়গা নাই, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ভিসাটা খুব স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইটাই আর কি। সো বেস্ট অফ লাক সবার জন্য।